আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসছি। সেটা হলো যে আপনি যখন কিছু করবেন না, নীরব থাকবেন, তখন আপনাকে কেউ মনে রাখবে না, কেউ স্মরণও করবে না। কিন্তু আপনি যখন কিছু করতে যাবেন, তখন দেখবেন কিছু মানুষ যারা কখনো কিছু করতে পারে নাই, কিন্তু তারা ঠিকই সমালোচনা করতে পারবে আপনার। আপনি কি করলেন? আপনার নামে কি করা উচিত? বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকবে। দেখবেন তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না। কিন্তু আপনি একটা নতুন কিছু করতে গেছেন, বিভিন্ন সমালোচনা নিয়ে মানুষ আপনাকে বিভিন্ন মন্তব্য করবে। মনে হবে যেন উনারাই টিচার হয়ে গেছে, উনারাই বড় ধরনের কোনো উকিল হয়ে গেছে, মানে জীবনে অনেক অর্জন করে ফেলেছে। এমন কিছু লোক আপনি পাবেন যে আপনাকে কমেন্টস করবে বা বিভিন্ন সমালোচনা করার চেষ্টা করবে। দেখবেন তারা কিন্তু কিছু করতে পারে না। আসলে যারা জীবনে বড় কিছু করে তারা সব কিছু উপেক্ষা করেই করে। অনেক সমালোচনা আসবে, ঝড় আসবে, এর ভিতর দিয়ে কিন্তু তারা করে। আপনি আজকে ভালো একটা কাজ করেন, দেখবেন যে আপনার শত্রু সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখবেন যখন আপনি কোনো খারাপ কাজ করেন নাই, কোনো কোনো কিছুই করেন নাই, কিন্তু আপনার দেখবেন যে শত্রুতা বেড়ে গেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি অনেক ভালো কাজ করতেছেন, আপনার সফল ব্যক্তি, আপনি কোনো সফল ব্যক্তি হয়ে গেছেন। তা না হলে আপনাকে সমালোচনা করা যাবে। বিষয়টা এরকমই আমি এখন বুঝতে পারছি। বাংলাদেশে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার সমালোচক থাকবেই। এগুলাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আপনি আজকে নীরব থাকেন, কিছুই না করেন, তাহলে আপনি সমালোচনা পাবেন না। আজকে একটা কিছু করা শুরু করেন, তবে আপনার সমালোচনা শুরু হয়ে যাবে। যে জীবনে কিছু করেও নাই, সেও আপনার সমালোচনা করবে। সে নিজেকে মনে করবে যে একদম বড় কিছু হয়ে গেছে, আপনাকে সমালোচনা করবে। কিন্তু আপনি যখন নিজে এগুলাকে উপেক্ষা করে উপরে উঠে যাবেন, দেখবেন একদিন আর সমালোচনা হবে না, তারাও স্টপ হয়ে যাবে। তাই লক্ষ্য একটাই, জীবনে উপরে উঠতে হবে এবং যত বাধাই আসুক, যত সমালোচনায় আসুক, জীবনে বড় হতে হবে। বড় হতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা ঝড় তুফান উপেক্ষা করে। যারা সামনে পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষার্থী আসো বা ইন্টারমিডিয়েট আছো, কে কি বললে এটা দেখার বিষয় নয়, পাগলের মতো পড়াশোনা করো, এগিয়ে যাও, নিজেকে এমন দূরে নিয়ে যাবা যেন যারা এখন সমালোচনা করতেছে তারাও যেন তোমার সাথে কথা বলতে পারে। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।